সবাই কেমন আছো? আমি তানি চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এটা ছিল হচ্ছে ডে 1-এর, যেদিন আমরা গেলাম রিম্পিদির বাড়ি। রিম্পিদি তো এখন আর আগুছায় থাকে না, ও থাকে দারিবা। রাজস্থানে টোটাল পাঁচটা মতো প্লান্ট আছে। হ্যাঁ, ঠিকই তো বললাম। তো ওই 5টা টাউনশিপের মধ্যে রিম্পিদি থাকে হচ্ছে উদয়পুর থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দূরত্বে দারিবা কমপ্লেক্সে। তো দারিবা জিং কলোনিতে আজ আমরা যাব, আজ রাতটা থাকবো, তারপরের দিন আমরা যাব হচ্ছে ঘুরতে, সেটা হলো উদয়পুর। আমরা প্ল্যান করেছিলাম একটা অন্য জায়গা, বাট রিম্পিদি যেহেতু আগের সপ্তাহে এলো আর তপদি সবাই মিলে প্ল্যান করলাম, বাট তপদির লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেলাম আমরাই। মনটা একটু খারাপ, কারণ যিনি বেস্ট ফ্রেন্ড তো আদু তো যাওয়া হলো না। চলো আমরাই যাই। এই ব্যাগ প্যাক করতে করতে দুটো জিনিস চোখে পড়লো। তো একটা জামা আয়রন করা বাকি ছিল, সেটা আর করা গেল না, আর আমার একটা জামা অল্টার করার ছিল, সেটাই করতে গেলাম। এই যে চলো বেরিয়ে পড়লাম, আমাদের আজ থেকে রোড ট্রিপ স্টার্ট। ঘুরতে বেরিয়ে পড়লাম, আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। বেরিয়ে পড়লাম সপরিবারে রিম্পিদির বাড়ি হানা দিতে। আজ রাতটা থাকবো, কাল সকালে আমরা বেরোবো। ওদের বাড়ি থেকে সামনেই একটা রিসর্ট বুক করা হয়েছে, সেখানে ঘুরতে যাব। এই যে আমরা সপরিবারে চললাম টানা নানা করতে। রোড ট্রিপ করতে কার না ভাল লাগে, তাই না? আজকে ও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, একটু টায়ার্ডও হয়ে গেছে। আমি মানা করলাম যে তুমি কি করবে, অন্য কোনো গাড়ির ব্যবস্থা কি করা যাবে? বললো না, আমি নিজেই চালিয়ে যাব, আর সে সময় চালিয়ে আসবে। এই করে করে তো চালানোই হয় না। এই যে আমার বদমাসটা সামনে বসে আছে, দুষ্টুমি করছে। যিনি একটু রাগ করছে, তো ও বললো আবার পেছনেও বসতে চায়। ও যে কী করবে ডিসাইড করে উঠতে পারে না। এই যে একটু ও নাচ করে নিচ্ছে, এই দেখো। আর এই 3টে দিক দেখিয়ে দিয়েছে, কোন দিক কোনটা যাওয়া যাবে, ভিলওয়াড়া, কোটা আর উদয়পুর। তো চলো আমরা যাচ্ছি তখন উদয়পুরে হয়ে, প্রথমে ভিলওয়াড়া পড়বে, দেন চিত্তৌড় পড়বে, দেন তারপরে পড়বে হচ্ছে উদয়পুরের রাস্তাটা। কিন্তু তার আগে আমরা থেমে যাবো, কারণ আমরা যাবো দারিবা। আর জানো তো, রাজস্থানে মোটামুটি সব জায়গায় আমার ঘোরা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে যোধপুর জয়সলমের, যেটা সবাই জানে রাজস্থানে মেন হচ্ছে আমাদের বালিয়াড়িটা, যেখানে মরুভূমি রয়েছে। তো যদি যাই এরপরে তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। আর আমাকে আমি যখন প্রথম রাজস্থানে আসি না, তো আমি গেছিলাম ফার্স্ট হচ্ছে চিত্তৌড়। আগে আজমের গিয়েছি, দেন ফোর্টের মধ্যে ফার্স্ট গিয়েছিলাম আমি চিত্তৌড়গড়। তো ওটা আমার এত ভালো লেগেছে ফোর্টটা। আমি যখন প্রথম রাজস্থান আসি 2021-এ, তখন জাস্ট কোভিডটা থেকে বাইরে বেরোনো যাচ্ছে। তখন যিনি আমার 6 মাসের ছিল, ওর অন্নপ্রাশন করিয়েই নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট আমরা আজমের দরগা আর আজমেরের যে লেকটা আছে না, তো আন্নাসাগর লেকের পরে আমরা ফার্স্ট ভিজিট করি হচ্ছে চিত্তৌড়গড়। তো আমার খুব ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো। পদ্মাবত মুভিটাতে যারা দেখেছো, যারা সত্যি রিয়েলে এসে এখানে যারা দেখেছো, ইভেন দেখতে চাও, ওর ফিলিংসটা আলাদাই। আমি নেক্সট যখনই যাব তোমাদেরকে নিয়ে যাব। ইভেন আমার বেস্ট ফ্রেন্ড মৌসুমি, ও কিন্তু এসে ঘুরে গেছে 25 ডিসেম্বর। চলে বলতে বলতে চলে এলাম। এই যে এটা হচ্ছে অনেকটা পুরনো টাউনশিপ এটা, আর ভীষণ ভেতরে না অনেকগুলো পার্ট আছে, যেহেতু এই মাইন্সের পার্টও অনেকগুলো আছে। তো ওটা নিয়ে আরেকদিন ডিসকাস করব। চলো বলতে বলতে চলে এলাম রিম্পিদির বাড়ি। এই দেখো, এই দিকটা হচ্ছে পুরনো কমপ্লেক্সটা ওদের। তো আর এই দিকটা দিয়ে আর একটুখানি গেলে, এটাকে আমার বরের একটা বন্ধুও থাকতো এখানে। আর এই সাইডটা দিয়ে গেলে রিম্পিদির বাড়ি। বলতে বলতে দেখো ওদের রেট কেটেও চলে এলাম। আগে আমার এখানে আগুছাতে যত ফ্যামিলি ছিল, অনেকে এখানে শিফট করে গেছে। মোটামুটি আগুছা খালি হয়ে সবাই দারিবায় চলে এসছে। এই যে রিম্পিদি থাকে 4th ফ্লোরে। এই দেখো সব ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম রিম্পিদিকে একটু হেল্প করতে। রিম্পিদি বানাচ্ছে চিকেন, একটু পনির, আর এই যে লুচি। রিম্পিদির লুচিগুলো দেখো কেমন ফুলবে টং টং করে। কতদিন বাদে জানো, আমাদের বেশিরভাগ টাইম কিচেনে, নয় ওর রান্না করে নয় আমার রান্না করে। আমাদের সামনে দুটো গেট না সারাক্ষণ খোলা, দেখবে কীরকম ফুলবে। আমি না রথের দিন বানানোর চেষ্টা করলাম, আমি আর কাকা মিলে, কিছুতেই ফুললো না। এগুলো রিম্পিদি স্পেশাল হাত, সবার হাতে কি সব কিছু হয়? এই জন্য তো রিম্পিদিকে খুব মিস করি। আমার বর ভীষণ লুচি খেতে ভালোবাসে, সেই জন্য আজকে রিম্পিদি লুচি বানিয়েছে। আর আমাদের রাজ্যের গল্প, একদিনে তো সেটা হয় না, সেই রান্নাঘরের দিনগুলোকে ভীষণ মিস করি। এই দেখো রাতিকে বানিয়েছে খাবার, পনির, মাংস আর লুচি।
সঙ্গে গল্প হয়ে চলেছে কোনটা কি ভরালে কি হবে। রিম্পিদির ঘর একটু তো রিম্পিদি আগুচা থেকে চেঞ্জ করেছে, বাট মোটামুটি একই আছে। যেমন এই ডাইনিং টেবিলটা নতুন কিনেছে রিম্পিদি, আর চলছে ওরা একটা স্মার্ট টিভি নিয়েছে। ইভেন ওদের না ওয়াইফাইয়ের কানেকশানটাও আলাদা নিয়েছে। তো আমরা যেহেতু এরকমভাবে থাকি রিমোট এরিয়াতে, সে তো মোটামুটি রঞ্জনদা বেশি পুরনো রাজস্থানে। রঞ্জনদার স্টার্টিংটাই এখানে শুরু করেছে রাজস্থানের আগুছাতে, প্রথম ছেড়ে রঞ্জনদার প্রথম লোকেশান চেঞ্জ হলো। এই চলে এলাম পুরোনো দিনের আমাদের সেম এরকম, জানো তো কত রাত গেছে, এরকম অনেক রাত অবধি গল্প করেছি, ঘরোয়া পার্টি করেছি। জানো প্রায় রাত 1টা বেজে গেছিলো। এই যে বাচ্চাদেরও ঘুম পেয়ে গেছে। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, যেটা ডে 2 হবে। চলো বাই, ভালো থেকো।